রাধে কৃষ্ণ বল মুখে একবার হরে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল রে মন রাধে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল মুখে একবার রাধে কৃষ্ণ বল মুখে হরে কৃষ্ণ বলে দেব রাধে কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে দেব রাধে কৃষ্ণ বলে দেব হরে কৃষ্ণ বলে দেব রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল মুখে রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ হরে তুই নাকি রে মন আবার ফিরে যাবি তীর্থি যাবি তুই নাকি রে
नमो नमस्ते अजानो लंघिता राधेश्याम आरे मोर आरे ओ ओ मोर हरे
গোরা শিবগুরবচনর কৃপয়ারি মোর গোরা গোরা দ্বিজ মনে আহা গোরা দ্বিজ মনে আরে কিবা আরে মোর আরে আরে মোর আরে মোর তাই প্রভুর আমার ঘৃণা পাবে ও প্রভুর ঘৃণা পাবে ও
তাই হবে উদ আয়াতে মোর আয়াতে মোর মোর আরে মোর আরে মোর আমার গোরা দিজ মনে দিজ মনে শিবায় রে মোর গোরা দিজ আবার হানাথ হানাথ বলে Bye.
ধরণী ও বহনা আহা ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় প্রভু আমার ভেসে যায় ভেসে যায় ভেসে যায় নয়ন জলে গোড়ায় ভেসে যায় ভেসে যায় নয়ন জলে গোড়ায় ভেসে যায় ভেসে যায় রাধার ভাবে বিভোর হয়ে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে রাধার ভাবে বিভোর হয়ে ভেসে যায় ভেসে যায় ভাবে বিভোর ভেসে যায় ভেসে যায় সচির দুলালিয়া গোড়া ভেসে যায় ভেসে যায় সচির দুলালিয়া ভেসে যায় ভেসে যায় বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া ভেসে যায় ভেসে যায় বিষ্ণু প্রিয়ার প্রাণ ভেসে যায় 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 ধারার বিরাম নাই ভেসে যায় ভেসে জয় নিতাই জয় শ্রী গৌর হরি রাধে শ্যাম আরে মোর আরে মোর আরে মোর আমার গোড়া দ্বিজ মণি গোড়া দ্বিজ মণি প্রভু আমার হানাথ হানাথ বলি প্রভু লুটায় ধরণী প্রভু লুটায় ধরণী জয় নিতাই জয় শ্রী গৌর হরি রাধে শ্যাম শ্রোতীয় আজকের এই হরিবাসরে যে সকল গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা বাবারা অগণিত আমাদের ভক্ত সমাজ ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সমাজ যারা যারা আজকের এই পবিত্র হরিবাসরে আসতে পেরেছেন আমি অধম কীর্তনিয়া ঝাড়খণ্ড বোকারো জেলা থেকে আগত নিত্যানন্দ দাস আর আমার এই ক্ষুদ্র সম্প্রদায় পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের চরণে জানায় অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তা আমি যে সবাইকে প্রণাম জানালাম গো, তার পরিবর্তে দু চারটা আশীর্বাদও হবে না? হ্যাঁ, আরে কিছুই করতে হয় না, আরেকবার সবাই হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। হ্যাঁ, ওইটাই যেন থাকে, জয় নিতাই। তাই আজকে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়ে আর ক্রন্দন করছেন। কৃতে অধ্যায়তে বিষ্ণু বিষ্ণু আর কৃতায়াম
जजत मखै जजत मखै द्वापरे परिचर्याया आर कदो तत् हरि संकीर्तना हरि মায়েরা বাবারা, আপনারা সবাই জানবেন যুগ হচ্ছে আমাদের চারটি যুগ: সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলি যুগ। সব যুগেই ভগবানকে আসতে হয় মা, সব যুগেই ভগবান আসেন। ভগবান কেন আসেন বাবারা মায়েরা? না, ভগবান গীতায় নিজেই বললেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत। কথাটার বাংলা মানে করি, যখন যখন ধর্মের উপর গ্লানি, ধর্ম যখন শেষ হয়ে যায়, যেমন মায়েরা আমরা একটা লোহা যদি বাইরে রেখে দিই, লোহা, আর লোহাতে যদি বারবার জল পড়ে, বারবার বৃষ্টি হয়, লোহাটা কি হবে মা? কি হবে গো? ক্ষয় হয়ে যাবে। যাই না, জয় গুরু। লোহাটা ক্ষয় হয়ে যাবে মা, তাই তো? ঠিক সেই রকমই মায়েরা বাবারা, ধর্ম, মনে করুন ধর্ম, আর ধর্মের ওপরে বারবার যদি অধর্ম পড়ে আর ধর্ম থাকে না, গ্লানি হয়ে যায়, শেষ হয়ে যায়। এইবার ভগবান অভ্যুত্থানম ধর্মস্য, ওইটাকে শেষ করার জন্য, নতুন করে ধর্মকে সৃজন করার জন্য, তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং, যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের উদ্ধার করার জন্য, বিনাশায় দুষ্টকে দমন করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। একবার উলুধ্বনি হবে তো? বা একবার দিয়ে দিন তো মায়েরা জোর করে। তবে যারা যারা দিলেন তাদেরকে প্রণাম, আর যারা এখনো দিলেন না তাদেরকে দুবার প্রণাম। এত লজ্জা করে কি হবে? একটু জোরে দিয়ে দাও। বাহ, ঠিক আছে, এই তো পরিপূর্ণ হয়ে গেল। এইবার কৃতে অধ্যায়তে বিষ্ণু সত্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো মায়েরা বাবারা। সত্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো। সত্য যুগের মানুষ বাবা, ওনারা হাজার হাজার বছর ধ্যান করতেন। একটু বিচার করে বলবেন, আমরা কলি যুগের মানুষ 100 বছর বাঁচবো কিনা কোনো গ্যারান্টি আছে? তাহলে আমরা পারবো? পারবো না। কৃতেয় ধায়তে বিষ্ণু নাম যজত মখৈ যজত মখৈ। আর ত্রেতা যুগের মানুষ ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ করত। আপনারা সবাই জানবেন ভগবান শ্রী রামচন্দ্র যজ্ঞ করেছিলেন, যজ্ঞের নাম অশ্বমেধ যজ্ঞ। দ্বাপরে পরিচর্যায়া এইবার একটু নিয়ম পাল্টালো। ভগবানকে পেতে গেলে সেবা দিতে হবে। সেবা মানে বুঝছেন তো? ওই আপনারা ঘরে যেটা ডাইনিং টেবিলের উপরে বসে নিয়ে করেন, ওইটা ভোজন হয়ে যায়। ভজন হয় ভোজন। ভোজন আর ভজন একটু ডিফারেন্স আছে। ভোজন মানে যেটা করেন, আর ভজন, হ্যাঁ। তাই দাপর যুগে ভগবানকে পেতে গেলে সেবা দিতে হতো, পরিচর্যায়া। আর এইটা কলিযুগ। কলিযুগে ভগবানকে পেতে গেলে কি করতে হবে বাবা?
কারো তাতে হরি সংকীর্তনা, ভগবানকে পেতে গেলে একটু হরিনাম কৃষ্ণ নাম গাইতে হবে। তাই তো একবার সবাই হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে একটু জোর করে বলবেন চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে বললে সবাই শুনবে, গ্রামের লোকেরা। চৈতন্য মহাপ্রভু কি। বাহ, সেই মহাপ্রভু সবার হাতে ধরলেন, পায়ে পড়লেন, আর সবাইকে একটা গান দিলেন, সবাইকে বলতে বললেন হরি বল বলো ভাই, নাম ছাড়া গতি নাই। সেই ঠাকুর আজকে চলে যাচ্ছে পুরী ধামে। আজ সবাইকে ভক্তকে নিয়ে আর কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে পুরী ধামে। একবারে ভজ শ্রী কৃষ্ণ আর কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের। একবার ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। আর যে জনা শ্রী কৃষ্ণ ভরে, পরে সে হয় আমার প্রাণ। জন শ্রী কৃষ্ণ এত গালে হাত নিয়ে কীর্তন শুনছেন কেন? হাত ফেলাম একবার দিন গেলে হা শ্রী কৃষ্ণ, যে বলে একবার সবাই বলবে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। এইবার ভগবান যখন হরিনাম দিচ্ছে, নারদ প্রশ্ন করল ঠাকুর শুধু নাম আর নাম আর নাম, আমাকে একবারও বলে দিলে না ঠাকুর যে নাম করলে কি হয়? আপনারা যে কীর্তন করাচ্ছেন, হ্যাঁ, কীর্তন করালে কি হবে? নাম করালে এত কষ্ট করে রাত জেগে কীর্তন শুনছেন, নাম শুনলে কি হবে? নামের কি গুণ আছে? এটা আমার প্রশ্ন নয়, প্রশ্ন করছে নারদ ভগবানকে। বলছে বলো ঠাকুর নাম করলে কি হয়? ভগবান বলছে আমি জানি না। ওই দেখতে পাচ্ছ কতগুলো গোবর আছে, গোবর, গোবরের ভিতরে পোকা আছে, সেই পোকাটাকে বলবে যাও নাম করলে কি হয়। বলছে বাবা, গোবরের পোকা বলবে নাম করলে কি হয়? বলছে যাও না। নারদ চলে গেছে আর বলছে এই গোবরের পোকা বলতো পোকা নাম করলে কি হয়? নাম করলে কি হয় বলাও না, সব কটা পোকা মরে গেল। যেই না মরে গেছে, নারদ মনে মনে ভাবছে যারা নাম করে তারা মরে। বলছে উত্তর পেয়েছ? নারদ বলছে কি পাবো, যখনই বললাম সব পোকা মরে গেল। বলছে উত্তর পাও না, এক কাজ করো, ওই দেখতে পাচ্ছ
বৃক্ষের ওপরে ডালের ওপরে দুটা পাখি বসে আছে। ওই পাখিগুলোকে বলবে যাও যে নাম করলে কি হয়। নারদ চলে গেছে, বলছে এই পাখি, আরে বলতো পাখি নাম করলে কি হয়, বলাও না, পাখিও গেল মরে। নারদ বলছে বুঝেছি, আর যাব না, বুঝেছি যারা নাম করে তারাই মরে। তার নাম করলে যদি মরে, একবার সবাই হাত তুলে নিতাই গৌর হরি হরি। আপনারা খুব দামি শ্রোতা, শুনলেন যে নাম করলেই মরে, তাও তুললেন, কোনো ভয় নাই। ঠিক নারদ বলছে ঠাকুর উত্তর, বলছে উত্তর পেলে না, বলছে পেলাম, যেই নাম করে সেই মরে। বলছে এখনো পাও না, একটা গাভী বাচ্চা দিয়েছে, ওই গাভীর বাচ্চাটাকে বলবে যাও। বলছে আর যাব না, এতদিন আমি গৌ হত্যা করি নাই, মনে হচ্ছে তাও হবে। বলছে যাও না, যাও, তাহলে উত্তর পাবে। নারদ বলছে যায়, চলে গেছে। গাভীর বাচ্চা, বাচ্চাটাকে বলছে হ্যাঁ গো গাভীর বাচ্চা, বলো তো নাম করলে কি হয়। যেই না বলেছে, গাভীর বাচ্চাটাও মারা গেল। নারদ বলছে বললাম যাব না, তাও গেলাম, এই গো হত্যার ভাগী হলাম। আর নয়, বলছে আরেকবার যেতে হবে। কোথায়? রাজার একটা ছেলে হয়েছে, রাজার ঘরে যাও। নারদ মনে মনে ভাবছে এতক্ষণ তো ওরা সবাই হরিবোল হচ্ছিল, এইবারে আমি যদি রাজার ঘরে যাই, রাজার লোকেরা ছাড়বে আমাকে? রাজার ছেলেটাও যদি মরে যায়? বলছে আমি যাব না। বলছে এইবার শেষ, আর বলবো না। নারদ চলে গেছে বাবা, 7খানা দরজা যেই না পার করেছে, ভেতরে যখন গেছে দেখছে একটা বাচ্চা ছেলে। নারদ যেই না দেখেছে, নারদকে প্রশ্ন করছে বাচ্চা ছেলেটা, নারদ কেমন আছো গো? নারদ বলছি বাবা তুই আমাকে চিনিস না, তুই আমাকে জানিস রে? হ্যাঁ। বাচ্চা ছেলেটা বলছে চিনবো না, প্রথমে ছিলাম আমি গুবরে পোকা, প্রথমে ছিলাম গুবরে পোকা, গোবরের পোকা, তোমার বদলে শুনলাম মধুর হরির হরি। আমি একটু উঁচু জাতিতে গেলাম, আমি পাখি হলাম, আবার শুনলাম মধুর হরিরা হরি। আরেকটু উঁচুতে গেলাম, আমি গাভীর বাচ্চা হয়ে জন্মালাম, আবার শুনলাম মধুর হরিনাম। এইবারে এত সুন্দর দেহ পেলাম, রাজার ঘরে জন্মালাম। তাহলে নাম করলে যে কি হয়, পোকা ছিলাম, পাখি হলাম, গাভীর বাচ্চা, এত সুন্দর দেহ পেলাম, নাম করলে যে কি হয়, একমাত্র গোবিন্দ ছাড়া আর কে জানে। হরি 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 নামের কি মহিমায় আছে, নাম করলে কি হয়, গোবিন্দ ছাড়া আর কে জানে। হরি নামে কি মহিমায় আছে, গোবিন্দ ছাড়া আর কে জানে। মায়েরা বাবারা, সেই জন্য মহাপ্রভু ঘোষণা করলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে আমার মধুর হরিনাম। এইবার সেই মহাপ্রভু সংকল্প নিলেন যে আমি সবার জীবের দ্বারে দ্বারে, সবার ঘরে ঘরে হরিনাম পৌঁছাবো। সেই জন্য আসতে মাত্র 24টা বৎসর, সেই পহেলা মা 24 বৎসর পূর্ণ হয়েছে।
আর মহাপ্রভু নিলেন সন্ন্যাস। সকল ভক্তকে কান্দিয়ে, মাকে কান্দিয়ে, বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে ঠাকুর আমার চলে গেলেন জগন্নাথপুরী। আর জগন্নাথপুরীতে আজকে ঠাকুর রাধা 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 ভাবে ডুবে গেছে, বিভোর হয়ে গেছে। আর প্রভাস যজ্ঞের মিলন, যেমন রাধা রানী 100টা বৎসর ক্রন্দন করেছিলেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আজকে সেই ভাব উদয় হয়েছে। তাই ঠাকুর আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছেন। আপনারা এতজন ভক্ত কীর্তন শুনছেন, কেউ জগন্নাথপুরী গেছেন? মা গেছেন? বা অনেকে গেছেন গো, বাহ, একবার প্রেম সে বলুন জগন্নাথ ঠাকুর কি। আর এই তো কিছুদিন আগে রথযাত্রা গেল, তাই না? এইবার মায়েরা বাবারা সেই মহাপ্রভু আজ ক্রন্দন করছেন রাধা ভাবে বিভোর হয়ে। সেই জন্য বলবো যে সব যুগেই ভগবান কালো, আর কলি যুগের ভগবান দুধের মতো সাদা গোরা। ঠিক আছে, দেখ তাহলে আমরা সবাই মিলে একবার প্রভুকে ডাকি, দুটি হাত তুলে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বড়দের প্রতি রইল আমার ভূমিষ্ঠ প্রণাম এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি রইল আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক সৌভাগ্যের কথা যে দূর থেকে এসেছেন শিল্পী নিত্যানন্দ দাস, এটা আমাদের সৌভাগ্য। আজ উনি আমাদের এখানে কৃষ্ণ কথা লীলা পরিবেশন করছেন, এ বড় সৌভাগ্য। যাক, তাহলে এখন আমরা সম্মানিত জানাবো আপনাদের ওই উলুধ্বনি এবং দু হাত করগালের মাধ্যমে আপনাদের গুলশাল্লা তুলে দেব। ঠিক আছে, একবার সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ মহাপ্রভু ক্রন্দন করছেন, কান্ধিয়া রজ নিপ আমার গোরা, আমার গোরা গোরা বাবারা মায়েরা, আপনারা অনেকেই পুরী ধাম গিয়ে থাকবেন। আমি বলছি সব যুগেই ভগবান কালো, সত্য যুগে নারায়ণ কালো, ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র কালো, ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ কালো না পরিষ্কার গো? কালো। এইবারে নারায়ণ কালো, রাম কালো, কৃষ্ণ কালো। এইবারে উত্তর দেন চৈতন্য মহাপ্রভু গৌর হরি, এইবারে কালো না পরিষ্কার? পরিষ্কার। কেন হবে? সব যুগেই ভগবান কালো, আর কলি যুগের ভগবান পরিষ্কার কেন? না ভেতরে আছে কৃষ্ণ, বাহিরে আছে তার রাধা। সেই জন্য মহাপ্রভুকে বলে গোরা। গোরা কেন বলে মায়েরা বাবারা? না ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম হলো গোবিন্দ, গোবিন্দের প্রথম অক্ষর কি হবে? গো। আর রাধা রানীর প্রথম অক্ষর বাবা রা। এইবারে গোবিন্দের গো, রাধা রানীর রা, দুটাকে মেলান কি হবে? গোরা। সেই জন্যই মহাপ্রভু দুধের মতো
সাদা, আজকে ক্রন্দন করতে শুরু করেছে। এইবার মহাপ্রভু যখন ক্রন্দন করছেন, হ্যাঁ আসে মায়েরা, তখন এক ভক্ত, আপনারা জানবেন মানে জগন্নাথ মন্দির থেকে পুরী ধাম থেকে সমুদ্র বেশি রাস্তা না, খুব জোরে 1.5 কিলোমিটার হবে। হ্যাঁ মায়েরা বাবারা, এইবারে যেতে যেতে ডান দিকে আস্তে আস্তে বাঁ দিকে মহাপ্রভুর একটা বিগ্রহ আছে, দেখেছেন খুব বড়। সেই জায়গাতেই মহাপ্রভু থাকতেন, যাকে বলা হয় গম্ভীরা মঠ বা গম্ভীরায়, হ্যাঁ আর রাধাকান্ত মঠও বলা হয়। ঠিক আছে বাবা, ঠিক আছে। এইবার মহাপ্রভু আজকে ক্রন্দন করছেন, আর একটা সামান্য ভক্ত, যেমন আমরা সামান্য ভক্ত, এত 7-5 জানে না, কিন্তু একটুকু বুঝেছে যে মোটা মোটা রামায়ণ, মোটা মোটা মহাভারত, এইসব ইত্যাদি লেখাপড়া করে আমার কিছুই হবে না বাবা। আমি সামান্য মানুষ, আমাকে কর্ম করতে হবে, কাজ করবো, তবে আমি কিছু খাবো, তাই না? কিন্তু এই যে সমুদ্র থেকে স্নান করে জগন্নাথ মন্দির যাব, আমি কারো সাথে কথা বলবো না, এই 10 মিনিট শুধু ভগবানের কীর্তন করবো। হ্যাঁ, আর আজকে সেই মানুষ, সেই ভদ্রলোক কীর্তন গাইতে গাইতে চলে যাচ্ছে জগন্নাথ মন্দির, স্নান করেছে আর চলে যাচ্ছে, কিন্তু একটু জোরে হয়ে গেছে কৃষ্ণ নাম। হ্যাঁ, একটু জোরে করে ফেলেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরেকবার জোরে উলুধ্বনি হবে, হরি 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 বল। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে মায়েরা, আমাদের মতো আপনাদের মতো সামান্য একজন মানুষ কীর্তন করছে, ঠাকুরের কীর্তন করছে, আর সামনেই আছে মহাপ্রভু। মহাপ্রভু কিন্তু কৃষ্ণ নামটা শুনতে পেয়েছে, আর যেই না মহাপ্রভু কৃষ্ণ নাম শুনতে পেয়েছে, পাগল হয়ে গেল। এবার মহাপ্রভু, আপনারা সবাই শুনলে অবাক হবেন, মহাপ্রভু কত লম্বা ছিল জানেন বাবা? সেই জন্য বলা হয় প্রণাম মন্ত্রতে অজানো লম্বিত ভুজ। এই যে আমাদের হাত, একটু ভালো করে তাকান, সোজা হয়ে যদি দাঁড়ায় আমরা, হাত কিন্তু হাঁটুর নিচে যাবে আমাদের? কারো হাত যাবে? কেউ এতটা লম্বা আছেন? কারো হাত যাবে না, কিন্তু আমার মহাপ্রভুর হাত হাঁটুর নিচে চলে যেত, হাঁটুর নিচে। আহা, আর এত লম্বা মানুষটা মাত্র 3.5 ফিটের ঘরে থাকতেন বাবা। মানে অর্ধেকটা শরীর ঘরের ভেতরে থাকতো, আর অর্ধেকটা শরীর ঘরের বাইরে। কি বৃষ্টি, কি শীতকাল, কি গ্রীষ্মকাল, কি বর্ষা, যাই হবে, 12টা বৎসর ওইভাবে ঠাকুর আমার ক্রন্দন করেছে, ভাবতে পারছে? এবার যেই না কৃষ্ণ নাম শুনেছে মহাপ্রভু, ক্রন্দন করছেন, আর পাগলের মতো ছুটতে শুরু করেছে। কৃষ্ণ নাম উন্মাদের প্রায় গোরা, গোড়ায় আমার ছুটি ছুটি
চৈতন্য মহাপ্রভু যদি আপনার পায়ে ধরে আপনি কি করবেন বাবা? স্বয়ং ভগবান যদি আপনার পায়ে ধরে আপনি কি করবেন মা? আর কিছু উত্তর দিতে পারবেন? ছেড়ে দেন ঠাকুর, আপনি কি করছেন? আপনি ভগবান, আর ভগবান হয়ে আমার চরণ ধরছেন, ছাড়ুন 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 বলছে। আর বলছে না গো না, তুমি সামান্য মানুষ নও, তুমি তুমি একজন ভক্ত, তুমি নিশ্চয় বলতে পারবে আমার কৃষ্ণ কোথায় আছে। ওগো জানো যদি দাও না বলে, তুমি দাও না বলে আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি দাও না বলে আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি দাও না বলে। আজ এত বলি গোড়া চাঁদের, গোড়া চাঁদের লোরে নয়ান ভসে, আমার প্রভাস পড়িল মনে কহে বাসু কহে বাসু। আসুন, এতক্ষণ সবাই আমরা নবদ্বীপ লীলাতে ছিলাম, এবার একটু বৃন্দাবন যায়, তারপরে আমরা আজকে লীলা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যোগ করে। হ্যাঁ, একবার সবাই হাত তুলে বলুন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, হরিনাম সংকীর্তন কি, যারা যারা ঘুমাবে কি। তাও জয় ভুল হয়ে গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, ভুল হওয়াই ভালো, মানে হাত তুলে দিয়েছেন ভালো, আপনার ডুবে গেছে বোঝা যাচ্ছে, নাহলে ভালো করে শুনলে আপনারা করতেন না। রাধা রানী কি, একটু জোর করে দিলেন, আর একটু জোরে দিলে সবাই শুনতে পাবে। রাধা রানী কি। আসুন, একটা সাধু বাবাদের ভজন গাইতে গাইতে আমরা একটু বৃন্দাবন যাত্রা করি। মনে চলো রে, মনটাকে বলছে বাবা মন, কারণ মন থেকে দ্রুত গতি স্পিডে আর কেউ চলে না। হ্যাঁ, আপনি যদি বলবেন এখনই যাব আমি এখানে ওখানে, মন কিন্তু চলে যাবে। আপনি এইখানে পড়ে থাকুন, আপনি যদি ভাববেন আমি চন্দন কিয়াদি যাব, 1 সেকেন্ডও লাগবে। তাই মনকে বলছে মনে চলো রে, ও মনে চলো রে, মনে চলো রে, মনে চলো রে, ও মনে চলো রে। একটু করতালি দিতে হবে, মায়ের হাতগুলো তুলুন তো, সবাই দেখছে, বাহ তুলুন তুলুন। মনে চলো রে বৃন্দাবন রাধে রাধে, মনে চলো রে, ও মনে চলো রে, মনে চলো রে, মনে চলো রে, হরি বল রে বৃন্দাবন রাধে রাধে, মনে চলো রে বৃন্দাবন রাধে রাধে, মনে চলো রে বৃন্দাবন রাধে রাধে, राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे, राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे, राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे, राधे राधे गाएंगे श्याम श्याम। मने चलो रे, ओ मने चलो रे, ओ मने चलो रे वृंदावन राधे राधे, हरि हरि राधे राधे वृंदावन राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे। वृंदावन में बाकी बिहार, वृंदावन में बाकी बिहारी की शोभा है, बाकी बिहारी की शोभा है। अरे वृंदावन में बाकी
वृंदावन में बाके बिहार चलो दर्शन चलो दर्शन चलो दर्शन करेंगे सुबह शाम राधे राधे गाए हरिओ मनी चले मनी चले मनी चले ओ मनी चले मनी चले राधे राधे गाएंगे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे একবার সবাই জোর করে বলুন রাধা রানী কি মায়েরা বাবারা আজ ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে আজ দিনে দিনে বড় হচ্ছে আর যত বড় হচ্ছে মামা কংসের টেনশন তত বাড়ছে কেন বলুন তো কারণ কৃষ্ণকে তো মারা যাচ্ছে না বাবা হরিব ভগবানকে যে মারবে ও মা একটু ভালো করে বলবেন মামা বড় না ভাগ্নে বড় গো হ্যাঁ মামা বড় না ভাগ্নে বড় ভাগ্নেই বড় মামা যদি বয়সে বড় হয় হতেই পারে মামা বড় হবে বয়সে ভাগ্নে যদি ছোট হয় ভাগ্নে ছোট হলেও কিন্তু বড় শাস্ত্র বলছে সেই জন্য ভাগ্নের প্রণাম নিতে নাই মামা ভাগ্নে যদি প্রণাম করে নিতে না মামা হোক না বড় কিন্তু শাস্ত্রে বলছে মামা ওই ভাগ্নেটাই হলো মামার চাইতে বড় এইবারে কংস কৃষ্ণ যত বড় হচ্ছে একে একে পাঠাচ্ছে তো কিন্তু কাজে লাগলো না অঘাসুর বকাসুর তৃণাবক্তাসুর পুতনা সংখ্যাসুর কত সুর সুর গেল কিন্তু কৃষ্ণকে কে মারবে বাবা হ্যাঁ কৃষ্ণকে কে মারবে এইবার গালে হাত নিয়ে ভাবছে কে গো কৃষ্ণের মামা কংস এইবারে আরেকজন এলেন যিনি ঝগড়া লাগাতে ভাবছেন কে হতে পারে গো মা বাহ মায়েরা ভালো বুঝছে মা বলছেন না সব করে বলে দিয়ে আমি বুঝে গেছি ও মায়েরা বাবারা ভালো করে বুঝবেন সেই জন্য বাবা নারদ শুধু স্বর্গে না দু চারটা নারদ আপনাদের গ্রামেও দেখুন আমি বলিনি ইনারাই সবাই বলছে হ্যাঁ মায়েরা বড় আসছেন দেখছেন বাবা আরে নারদ যদি আছে ওই মন্থরা অযোধ্যাতে নাই আপনাদের গ্রামে দু চারটা হবে না হ্যাঁ সেই জন্য এখন যে ঘরে বৌমা গুলো আসছে না সেগুলো বৌমা নয় বড় বড় বৌমা বড় বড় বৌমা হ্যাঁ সেই নারদ চলে আসছে বিরাসুরে গান গাইতে গাইতে কংসের কাছে হ্যাঁ কংসের কাছে নারদ আছে গিরিধারিলা বলো বলো আর কত ও গো তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে হরি 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 ও হরি হরি গো নাহি
সবাই বলুন নারায়ণ ভগবান কি। মায়েরা বাবারা নারদ এসেছে, নারায়ণ নারায়ণ। হ্যাঁ, ও মহারাজ, তো গালে হাত নিয়ে কি ভাবছেন গো? আপনাকে বলি না, কংসকে বলছে না। হ্যাঁ, কি ভাবছেন? আরে আপনি হলেন মামা, আর কৃষ্ণ হলো আপনার ভাগ্নে। মামা কোনোদিন বড় হয় না, মামা যদি এত ডেঞ্জারাস তো ভাগ্নেটা কম হবে, ও ডবল ডেঞ্জারাস হবে। হ্যাঁ, সেই জন্য ওই লোকের দ্বারা হবে না, যদি হত্যা করতে পারেন, কৃষ্ণকে মারতে পারেন, তো আপনিই পারেন। বলছে আমি কি করে পারবো? বলছে শুনুন, আপনি একটা যজ্ঞ করুন, যজ্ঞের নাম দেন ধনুষ যজ্ঞ। কৃষ্ণ আপনার ভাগ্নে, আপনি নিমন্ত্রণ করুন, কৃষ্ণ আসবে। যখনই চৌকাটা পার হবে, আপনি অস্ত্র দিয়ে আর কৃষ্ণকে দ্বিখণ্ড করবেন। যেই না এই কথাটা দিচ্ছে, বুদ্ধিটা দিচ্ছে, ভগবান তখন হাসছে মনে মনে, বলছে ও মা কি সুন্দর বুদ্ধি দিচ্ছে গো নারদ, আসতে দাও। আমিও তো চাই, আমি যাব, তবে তো কংস হরিবোল হবে। রাম লিখেছিস যে? বলছে দাদা আমি লিখেছি রয়ে আকার রা আর ম। রয়ে আকার রা, রা মানে রাবণ। দেখুন কি বলছে, রা মানে রাবণ। রাবণ বলছে বা, রা মানে রাবণ, আর মন ছেড়ে চলে যাচ্ছে। মায়ের মন তো তখন ভেজা কাপড়েই যশোদা ছুটতে শুরু করেছে, ওরে গোপাল